কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কি জিনিস? সেদিনেই বিশাল বিশাল পাহাড়গুলি হবে, ধনী তো তুলার নেই। আপনারা ল্যাব দশক বানান লোকটা কি দেখেছেন? যখন সে তুলার উপরে মারে তখন তুলাগুলি ছিটকে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়। লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলি ধনী তো তুলার নেই হবে, পরিস্থিতি কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নাহু রায়ু আইনিন। বিচারের মাঠে যদি কেউ সত্য সত্যই কিয়ামতের মাঠকে দেখতে চায়, কারো যদি মন চায় যে আমি সত্য সত্যই বিচারের মাঠকে দেখব, কিয়ামতের মাঠকে দেখব, এটা কেমন, এটা যদি বাস্তব এই দুনিয়াতে দেখতে চাই, ফালইয়াকরা, তাহলে সে যেন পড়ে ইদা শামসু কুব্বিরাত, ইদা সামাউন ফাতারাত, ইদা সামাউন শাক্কাত। সূরা কুব্বিরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, এই তিনটি সূরা পড়লে মানুষ বিচারের মাঠকে বাস্তব দেখতে পাবে। বিচারের মাঠ কি জিনিস? বিচারের মাঠ কাকে বলে? মহান আল্লাহ বলেন, ইদা শামসু কুব্বিরাত, যেই দিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, ওয়াইদান নুজুম কাদারাত, যেই দিন তারকাগুলিকে আলোহীন করে দেওয়া হবে, ওয়াইদাল ইশার উত্তালাত, যেদিন 10 মাসের পেটপূর্ণ হোটেলগুলিকে ছেড়ে দেওয়া হবে, ওয়াইদাল ওহুশেরাত, যেই দিন হিংস্র প্রাণীকে একত্রিত করা হবে, ওয়াইদাল বিহার সূর্যরাত, যেদিন সাগরে আগুন লেগে যাবে, সাগরের পানিগুলি উদ্বেলিত হয়ে উঠবে, সাগরে আগুন লেগে যাবে, বড় বড় সাগরের নিচে আগুন আছে, সেই সময়ে প্রকাশ পেয়ে যাবে, সাগরের পানিগুলি আগুন লেগে শেষ হয়ে যাবে। অত্র তিনটি সূরা যদি মানুষ পড়ে, তাহলে মানুষ কিয়ামতের বাস্তব অবস্থাকে দেখতে পাবে। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইদা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, যেদিন পৃথিবী থরথর করে কেঁপে উঠবে, ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, যেদিন পৃথিবী তার ভিতরের এই ভারী ভারী বস্তুগুলিকে বের করে দিবে। ওয়া ইয়াকুলুল ইনসানু মা লাহা, সেদিন মানুষে বলবে পৃথিবীর কি হয়েছে, পৃথিবী কেন তার ভিতরের জিনিসগুলিকে বের করে দিচ্ছে। ইদা সামাউন শাক্কাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, খান খান হয়ে যাবে। মহান আল্লাহ অন্য জায়গাতে বলেন, এই পৃথিবীকে পাহাড় সহ উঠিয়ে ধরা হবে এবং উঠিয়ে ছুঁড়ে মারা হবে, ছুঁড়ে মেরে সারা পৃথিবীকে ধাক্কা ধাক্কা টুকরো টুকরো করে দেওয়া হবে, খান খান করে দেওয়া হবে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। এই বিশাল পৃথিবীকে উপরে উঠিয়ে যদি এই পৃথিবীর উপরে আবার ছুঁড়ে মারা হয়, তাহলে পৃথিবী পরিস্থিতি কেমন হতে পারে? ভূমিকম্পে একটু মাটি খালি নড়ে উঠে, তাতে মানুষের অবস্থা কি হয়, পৃথিবীর অবস্থা কি হয়, সেটা মানুষের কিছু না কিছু অবগতিতে আছে। সামান্য একটু নড়ে উঠলে এই পৃথিবীকে উঠিয়ে ধরে যদি আবার ছুঁড়ে মারা হয়, তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামতের বাস্তবতা কি? কিয়ামতের বাস্তবতা খুব কঠিন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা, বিচারের মাঠে মানুষকে সমতল সাদা জমিনের উপরে একত্রিত করা হবে। সারা পৃথিবী হবে সমতল। পৃথিবী এখন যতটুকু আছে এর চেয়ে অনেক বেশি বৃদ্ধি করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত। কি দিয়ে বুঝায় আপনাকে?
বিচারের মাঠ কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষকে যদি একবারে জাহান্নামে ঢোকানো হয়, সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, জাহান্নামের দরজা দিয়ে ঢুকতে অসুবিধা হবে না। তাহলে জাহান্নাম কত বড়। অনুরূপী যদি সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করে, একসাথে যদি প্রবেশ করে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবাই যদি একসাথে জান্নাতে প্রবেশ করে, জান্নাতের দরজায় কোনো অসুবিধা হবে না। জান্নাত কত বড়। জাহান্নাম যদি এত বড় হয়, জান্নাত যদি এত বড় হয়, মাঠ কত বড়, যেখানে আল্লাহ থাকবেন, যেখানে ফেরেশতা থাকবেন, যেখানে মানুষ থাকবে, যেখানে জিন থাকবে, যেখানে পশু প্রাণী থাকবে, যেখানে জাহান্নাম জান্নাত থাকবে। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে। সেদিন কোনো সাগর থাকবে না, সেদিন কোনো পাহাড় থাকবে না, সেদিন কোনো উঁচু নিচু থাকবে না, সারা পৃথিবী থাকবে সমতল। আল্লাহ নবী বলেছেন, লাইসা লিআহাদিন আলাম, সেই দিন কোনো মানুষের বিশেষ পরিচিতি থাকবে না। কে কেমন, কে পদের অধিকারী, কে শিক্ষিত অশিক্ষিত, কে রাজা বাদশাহ, কে ফকির মিসকিন, কোন মানুষের কোনো পরিচিতি থাকবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউরাসু লিকুল্লি গাদিরিন লেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক গাদ্দারের পিছনে একটি করে পতাকা দেওয়া হবে, আর পতাকা বড় হবে তার গাদ্দারি অনুযায়ী। যে যত বড় গাদ্দার হবে, তার পিছনে পতাকা হবে তত বড়। যারা সমাজের দায়িত্ব পালন করেন, তারাই মূলত সমাজের সাথে, জাতির সাথে গাদ্দারি করে থাকেন, জাতিকে প্রতারণা দিয়ে থাকেন, জাতির সাথে ওয়াদা করার পরে তা বাস্তবায়ন করার চেষ্টা করেন না। ছোট পদের অধিকারী হোক আর বড় পদের অধিকারী হোক, মানুষ যখন পদ পায় তখনই মানুষ মানুষের প্রতি জুলুম করে। যখনই মানুষের অর্থ সম্পদ বেশি হয়, তখনই মানুষ মানুষের প্রতি জুলুম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, বিচারের মাঠে প্রত্যেক গাদ্দারের পিছনে পতাকা দেওয়া হবে, তার গাদ্দারি অনুযায়ী পতাকা বড় হবে। যে যত বড় গাদ্দার, তার পতাকা হবে তত বড়। কথাটি আসলো, সেই দিন বিচারের মাঠে কারো কোনো পরিচিতি থাকবে না। কে কত বড়, কে কত শিক্ষিত, কে রাজাধিরাজ, কে ফকির মিসকিন মুচি বেথর, এরকম কোনো পরিচিতি থাকবে না। তবে গাদ্দারের পিছনে পতাকা থাকবে। সম্মানিত উপস্থিতি, বিচারের মাঠ বড় জটিল। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কত কঠিন? আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠ বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা নামু ওয়াকাদ ইলতাকামা সাহিবুস সুরে, আমি এই পৃথিবীতে আনন্দ ফুর্তি কি দিয়ে করি, আমি এই পৃথিবীতে হাসি খেলে কিভাবে থাকি, আমি এই পৃথিবীতে আনন্দ ফুর্তি কিভাবে করি, এমত অবস্থায় ইসরাফিল বাঁশি মুখে করে আছেন। ওয়াকাদ ইলতাকামা সাহিবুস সুরে, এমত অবস্থায় ইসরাফিল ফেরেশতা বাঁশি মুখে করে আছেন। হানা জাবহাতাহু, মাথাটা এইভাবে নিচু করে আছেন। ওয়াসগা সামাহু, কান লাগিয়ে আছেন, কান লাগিয়ে প্রতীক্ষমান রয়েছেন। মাতা ইউমারু বিন নাফকে, কখন তাকে ফুঁক দিতে আদেশ করা হবে। যেদিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, সেই দিন ইসরাফিল আলাইহিস সালামকে দাঁড় করিয়ে এইভাবে মুখে বাঁশি দিয়ে রেডি করে রেখেছেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি পৃথিবীর অবস্থা কি?
পৃথিবীতে আনন্দ ফুর্তি কি দিয়ে করি, একটু হাসি খেলে কিভাবে কাটাই, অকাদ হিলতা কামা সাহেবুস সুরে, ইতিমধ্যে বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছে, মুখমণ্ডল নিচু করে আছেন, কান উপরের দিকে লাগিয়ে আছেন, ইয়ান্তাজেরও প্রতীক্ষমান রয়েছেন মাতা ইউমর বিন নাফকে কখন তাকে ভোগ দিতে আদেশ করা হবে। সাহাবীগণ বললেন, ফামাতা মরণি, তাহলে আপনি আমাদেরকে কি বলছেন? ফামাতা মরণা, আপনি আমাদেরকে কি বলছেন? তাহলে আমরা কি করব? পৃথিবীর অবস্থা যদি এই রূপ হয় যেটা আপনি বিবরণ দিচ্ছেন, আমরা কি করব? আমাদের করণীয় কি? তখন আল্লাহ রাসূল বললেন, কুলু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, তোমরা বলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ উত্তম কাজ করেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সহযোগী। যখন খুব জটিল কঠিন পরিস্থিতি পেশ করলেন আল্লাহর নবী, তখন সাহাবীগণ বললেন, আমরা কি বলবো বলেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তোমরা বলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তাহলে জটিল কঠিন পরিস্থিতির জন্য এইটাই। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে ফি বাতনিল হুত, মা চলার দোয়া, যখন তিনি দোয়া করেছিলেন, যা তা ফি বাতনিল হুতে, যখন তিনি মাছের পেটে দোয়া করেছিলেন, মাছওয়ালার দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়া করেছিলেন। মাছওয়ালা কে? ইউনূস আলাইহিস সালাম। মাছের পেটে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয় আমি অপরাধীদের একজন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয় আমি অপরাধীদের একজন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয় আমি অপরাধীদের একজন। এই কথা তিনি বলেছিলেন। আল্লাহর নবী বলেন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, ফি শাইইন, যে কোনো ব্যাপারে বলবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেব, বাঁচিয়ে দেব। তবে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের অবস্থায় বলতে বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। হাদিসে এসেছে শুধু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আর মা চলার ব্যাপারে তিনি এই কথা বললেন, যে কোনো সমস্যায়, যে কোনো পুরুষ, যে কোনো নারী যদি এই কথা বলে, তাহলে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালায়েক, বিচারের মাঠে সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে, কামেকদারে মাইলিন মিনহুম, সূর্য হয়ে যাবে মানুষের মাথার উপরে 1 মাইল উপরে। আল্লাহর নবী 1 মাইলের কথা বলেছেন, অর্ধাৎ উপরে সূর্য হবে, এ কথা ঠিক নয়। মহান আল্লাহ বলেন, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শামসু ওয়াল কামারু মুকাব্বারানে, বিচারের মাঠে সূর্য এবং চন্দ্রকে গুটিয়ে নেওয়া হবে, আলোহীন করে দেওয়া হবে, তাকে ভেঙে চুরে চৌচির করে নষ্ট করা হবে, পৃথিবীর উপরে ফেলে দেওয়া হবে। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে, কা মেঘদারে মাইলিন, 1 মাইল উপরে হবে। ওয়ান্নাস ইয়াকুনু ফি আরাকিহিম আলা কাদরি আমালিহিম, বিচারের মাঠে মানুষ হবে তার গায়ের ঘামের মধ্যে, তার কর্ম অনুযায়ী। মানুষ বিচারের মাঠে ঘামের মধ্যে হবে, তার শরীরের ঘামের মধ্যে হবে, তার কর্ম অনুযায়ী।
মিনহুম মা ইয়াকুনু লিকাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকাতিহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। মানুষের শরীরের ঘাম যদি নাক পর্যন্ত হয়, পরিস্থিতি কত কঠিন তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কবর থেকে এবং জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। ঘুমানোর সময় জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। একটা মরা মানুষ লাশকে সামনে রেখে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রার্থনা করতেন। তার জীবনে প্রত্যেক সালাতে এমন কোনো দিন তিনি সালাত আদায় করেননি যেই সালাতে সালাম ফিরার পূর্বে তিনি বলেননি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। তুমি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আল্লাহ আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা সালাসে তারায়েকা, বিচারের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একত্রিত করা হবে। রাগেবিনা রাহেবিনা, কিছু মানুষ হবে জান্নাতের ব্যাপারে আগ্রহী, জাহান্নামের ব্যাপারে ভীতু, এরা হবে সবচেয়ে ভালো মানুষ। কিছু মানুষ হবে জান্নাতের আশা পোষণকারী, কিছু মানুষ হবে জাহান্নামের ব্যাপারে ভীতু, এরাই সবচেয়ে ভালো মানুষ। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইসনানে আলা বাইরিন, দুইজন মানুষ থাকবে একটি উটের উপরে, ওয়া সালাসাতুন আলা বাইরিন, তিনজন মানুষ থাকবে একটি উটের উপরে, ওয়া আরবাতুন আলা বাইরিন, চারজন মানুষ থাকবে একটি উটের উপরে, ওয়া আশারাতুন আলা বাইরিন, 10 জন মানুষ থাকবে একটি উটের উপরে। এরপর আল্লাহ রাসূল বললেন, ও তুসরু বাকিয়াতুহুম নার, বাকিগুলিকে জাহান্নামের আগুন একত্রিত করে ধরবে। 3 শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণীর মানুষ ভালো। বাহাজ ইবনে হাকিম তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহশারুন নাস রিজালান ও রুকবানান ও তুজারু আলা ওয়াজুহিহিম, বিচারের মাঠে মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। এক শ্রেণীর মানুষ পায়ে হেঁটে চলবে, এরা সবচেয়ে ভালো মানুষ। এক শ্রেণীর মানুষ বাহনের উপরে থাকবে, এরা সাধারণ মানুষ। এক শ্রেণীর মানুষের মুখকে নিচের দিকে করে পাকে উপর দিকে করে চালাবেন, যেটা একটু আগে সূচনাতে বললাম। এই হলো 3 শ্রেণীর মানুষ। সবচেয়ে পাপী যারা, যারা নিকৃষ্ট, যারা জাহান্নামে যাবে, তাদের অবস্থা হবে এই, পা থাকবে উপরের দিকে, মুখ থাকবে নিচের দিকে। পত্র বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষ জাহান্নামের ভয় করবে, জান্নাতের আশা করবে, এরা সবচেয়ে ভালো মানুষ বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ 2 জন থাকবে এক উটে, 3 জন থাকবে এক উটে, 4 জন থাকবে এক উটে, 10 জন থাকবে এক উটে, এরা দ্বিতীয় শ্রেণীর মানুষ। বিচারের মাঠে উটও থাকবে, যা বিবরণে বোঝা যায়। পুনরায় আবার সূর্যকে নিয়ে আসা হবে, যা বিবরণে বোঝা যায়। এরপরে যারা বাকি থাকবে, যাদের পা থাকবে উপরের দিকে আর মাথা থাকবে নিচের দিকে, আল্লাহর নবী বলছেন তাদেরকে আগুন ঘিরে ধরবে, আগুন তার চতুর্দিকে থাকবে। তিনি বলেন, তাকিলু মাহুম হাইসু কালু, ওরা যেখানে দুপুর করবে, আগুন সেখানে চতুর্দিকে ঘেরে তাদের দুপুর করবে। তুমসি মাহুম হাইসু আমসু, তারা যেখানে সন্ধ্যা করবে, আগুন চতুর্দিকে ঘেরে তাদের সন্ধ্যা করবে। অতুসবি তুসবে হাইসু মা আসবাহ, আগুন তারা যেখানে সকাল করবে, আগুন তাদেরকে চতুর্দিকে ঘেরে সকাল করবে। তাহলে বোঝা যাচ্ছে 3 রাত সকাল সন্ধ্যা বিচারের মাঠে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন
মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, কেউ যদি জোর করে, অন্যায় করে, জুলুম করে অর্থ আর জমি দখল করে, কাল্লাফাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ ইয়াগফিরহা, তাহলে আল্লাহ তাআলা বিচার মাঠে এই জমিনটাকে তাকে খুঁড়তে লাগাবেন। সে খনন করতে লাগবে, তাকে খনন করার জন্য লাগানো হবে। হাত্তা ইয়াবলুগা ইলা সাবআ, খনন করতে 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 যখন সে 7 জমিনের নিচে যাবে, ফাইতাওয়াক্কু আলা উনুকিহি, এই 7টা জমিন উঠিয়ে তার কাঁধে তুলে দেওয়া হবে। তারপরে তাকে চলতে বলা হবে হাত্তা ইউগজা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জমি কাঁধে করে চলতে থাকবে। জালেমের বিচার হবে পরে। যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, যারা মানুষের জমি জোর করে দখল করে, তাদের কাঁধে এই জমিন তুলে দেওয়া হবে। আমি আপনাকে বুঝাতে অক্ষম। জমিন যদি 500 বছরের পথ হয়, তাহলে 7টা জমিন 3500 বছরের পথ হলো। তা খনন করতে কতদিন লাগবে? কতদিন খনন করবে? একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে কতদিন যাবৎ খনন করবে? যখন জমিন খনন করা শেষ হবে তখনই 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। তারপর তাকে চলতে বলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন, শোনো, বিচার মাঠে প্রত্যেক মানুষ যারা জুলুম করবে, যারা মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করবে, তারা আমার কাছে আসবে। যে যা আত্মসাৎ করেছে, কেউ যদি উট আত্মসাৎ করে থাকে, আত্মসাৎ করে উট কাঁধে নিয়ে আমার কাছে উপস্থিত হবে, আমার কাছে সাহায্য চাইবে। আমি তখন বলবো, না, আমি বিচার মাঠে তোমাদের সাহায্য করতে পারবো না। এ কথা আমি পূর্বেই বলেছি। কেউ যদি ঘোড়া আত্মসাৎ করে থাকে, তার কাঁধের উপরে ঘোড়া থাকবে, ঘোড়া চিৎকার করতে থাকবে, সেই লোকটি আমার কাছে এসে সাহায্য চাইবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, না, আমি বিচারের মাঠে তোমার কোনো উপকার করতে পারবো না। এই কথা আমি পূর্বেই বলেছি। কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে, তাহলে ছাগল তার কাঁধে তুলে দেওয়া হবে। ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী বলছেন, এই অবস্থায় আমার কাছে এসে সাহায্য চাইবে। আমি বলবো, না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না বিচারের মাঠে। এই কথা আমি পূর্বেই বলেছি। যারা এমন অর্থ সম্পদ আত্মসাৎ করবে, যে অর্থ সম্পদ কথা বলতে পারে না, কাপড় চোপড়, টাকা পয়সা, সোনা দানা, এইগুলি সে আত্মসাৎ করেছে, এইগুলি তার কাঁধে তুলে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, এইগুলি তার কাঁধে দুলতে থাকবে। সে বিচারের মাঠে এসে আমাকে বলবে যে আমি বিপদে পড়েছি, আপনি আমাকে উদ্ধার করেন। আমি বলবো, আমি বিচারের মাঠে তোমাদের কোনো কাজে আসবো না। এই কথা আমি পূর্বেই বলেছি। যারা আত্মসাৎ করে, যারা জুলুম করে, তাদের বিচার হবে পরে। বিচারের মাঠ বড় জটিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকশিফু রাব্বুনা তাআলা সাকিহি ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। এই ছেলে, তোমাকে আমরা বহুদিন সতর্ক করেছি, তোমার মুফাসসির মিথ্যু, তোমার হুজুর মিথ্যু। তোমার হুজুর বলেন, তোমার মুফাসসির বলেন, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নেই। বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। যদি নিরাকার হয়, তাহলে পায়ের নলা, পায়ের গোছাকে প্রকাশ করবেন কি করে? গোছাই তো নেই, পায়ের নলাই তো নেই, উনি তো নিরাকার, তাহলে এটা হয় কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলকা ইয়াউমুল কিয়ামা জাহান্নাম ওয়া ইউকালু লাহা হালিম তালা, বিচারের মাঠে জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে, আর বারবার বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালবি মসজিদ, আর কি কিছু আছে? ফায়াযাউ রাব্বুল ইজ্জাতি কাদামা, তখন আল্লাহ তাআলা জাহান্নামের মুখের উপরে এই পাটা রেখে দিবেন, জাহান্নামে তার পাকে ঢুকিয়ে দিবেন। ফাতাকুলু, জাহান্নাম তখন বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তিনি বলেন, ইয়ানজাবি বাযুল বাস ফি বাস,
জাহান্নামের ভিতরের কিছু অংশের সাথে লেগে চেপা লেগে একটার সাথে আটের সাথে ঢুকে আঁটোসাঁটো হয়ে যাবে। আঁটোসাঁটো অবস্থায় জাহান্নাম বলবে যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। যদি পায়ের আকার আকৃতি না থাকে তাহলে এক অংশ আর এক অংশের সাথে চিপা ধরে কি করে, জমা ধরে কি করে, আঁটোসাঁটো হয় কি করে যদি আল্লাহ নিরাকারী হন। অত্র বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। ওয়া ইয়াসজুদু লাহু কুল্লু মুমিন মুমিনা। ওই সময়তে পৃথিবীর সকল মুমিন পুরুষ নারী আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে। তাহলে বিচারের মাঠে মানুষ সিজদায় পড়বে, এটা একটা পরিস্থিতি। ওয়ায়াবকা মাইয়াসজুদু রিয়াওয়ান সুমা। তবে যে ব্যক্তির লোক দেখানো সালাত আদায় করত সে বাকি থেকে যাবে, সে সিজদা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়াযহাবু লিয়াসজুদা, ও সিজদা করার জন্য চেষ্টা করতে যাবে, ফায়াউদু যাহরুহু তাবকান ওয়াহিদ, তখন তার গোটা পিঠে একটা সোজা হাড় হয়ে থেকে যাবে, লম্বা হাড় হয়ে থেকে যাবে। ও বাঁকা হতে পারবে না। জোর করে যদি বাঁকা হয়ে সিজদা করতে যায় তাহলে পিছন দিকে উল্টে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বিচারের মাঠের অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন, বাপ বেটা মুখামুখি। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলাম আকুল্লাহ আল্লাহ তাসিনি, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? আপনাকে আমি বলেছিলাম আপনি আমার কথা শুনেন, আপনি নাফরমানি করিয়েন না। তখন বিচারের মাঠে আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবেন, আল ইয়াউমা লা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে আমি সেটাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'তানি আল্লাহ তুহজিনি আইয়ুখিজিনা আযা আবিল আবাদে, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে বিচারের মাঠে আমি অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? এটাই সবচেয়ে বড় অপমান। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতু জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করেছি। তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি আজকে জান্নাতে দেব না। কাফেরদের জন্য, যারা নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি, এমন ব্যক্তি জান্নাতে যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পিতার আকার আকৃতিকে পরিবর্তন করা হবে, একটা সাপে বা বেজি সাপে পূর্ণ হবে, রক্ত মাখানো সাপ। ফায়ুখাযু মিন কায়মিহি, সেই সাপের পাগুলি ধরে ফায়ুলকা ফিন নারে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিনি নিজে নিক্ষেপ করবেন না অন্যকে নিক্ষেপ করবে, বিবরণটা অস্পষ্ট করা হলো, হাদিস বুখারী মুসলিম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে সাপে পরিণত করা হবে, সাপ হবে পাওয়ালা, তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, বিচারের মাঠ বড় জটিল। বিচারের মাঠে মানুষকে জাহান্নামে দেওয়ার পূর্বে তাকে জাহান্নামী প্রমাণ করেই আল্লাহ তাআলা দিবেন। সর্বপ্রথমে তাকে কয়েকটি পদ্ধতি, তার একটি হচ্ছে তার কর্ম তাকে দেখানো হবে। আল্লাহ তাআলা বলেন, মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যদি বিন্দুমাত্র পাপ করে থাকে সে দেখতে পাবে ঝকঝক করে, যদি বিন্দুমাত্র নেকি করে থাকে তাহলে সে দেখতে পাবে টকটক করে তার পাপ। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম ইল্লা ইয়াতাকাল্লামু রাব্বুহু, তোমাদের এমন কোনো ব্যক্তি নেই যার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। বিচারের মাঠে প্রত্যেক পুরুষ নারীর সাথে, মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং তার মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হাজিবুন ইয়াহজিবুহু, কোনো অন্তরাল থাকবে না। ওইদিকে আছেন আল্লাহ,
আপনি থাকবেন এদিকে, এরকম কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি। লা ইয়াজুলু কাদামু বনি আদম হাত্তা ইসলান খামস, আদম সন্তানের পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা জিনিস জিজ্ঞাসা করা না হয়েছে। আর উমরেহি, তার পুরো বয়সকে তাকে বুঝাতে হবে, পুরো জীবনটা কিভাবে কাটালেন এটা অক্ষরে অক্ষরে বুঝাতে হবে। ওয়ান শাবাবিহি, যৌবন জীবনকে কিভাবে কাটালেন এইটা বুঝাতে হবে। আপনি তো বুঝতে পারছেন না, প্রতারণায় প্রবৃত্তির চাপে দিন রাত জেনা ব্যভিচার নিয়ে মোবাইল নিয়ে দিন কাটাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না। কি দিয়ে যৌবন জীবন বুঝাবেন? পুরো জীবনের মধ্যেই যৌবন জীবন রয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথক করে বললেন, বিচারের মাঠে এক পুরো জীবনকে বুঝাতে হবে। আবার তিনি বলছেন যৌবন জীবনকে বুঝাতে হবে। মানুষ যৌবন জীবনে পয়সা ইনকাম করে নির্দ্বিধায়, মানুষ যৌবন জীবনে জেনায় লিপ্ত হয়, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয় নির্দ্বিধায়, মানুষকে মারে, অত্যাচার করে, জুলুম করে, যৌবন জীবনে যে কোনো অন্যায়কে সহজ মনে করে। এর কারণে যৌবন জীবনকে আবার বুঝাতে হবে। তিনি বলেন অন মালিহি আইনা ইত্তাসাবাহু, পয়সা বুঝাতে হবে কোথায় ইনকাম করেছে, অফিমান ফাঁকাহু, পয়সা বুঝাতে হবে কোথায় ব্যয় করেছে, আয় হয়েছে কোথায় সেটাও বুঝাতে হবে, ব্যয় হয়েছে কোথায় সেটাও বুঝাতে হবে। মাওলানা সাহেব বুঝাবেন তার বিদ্যে। মাওলানা সাহেব মিম্বারে খুতবা দিচ্ছেন জুমার দিন, আর মুখের উপরে ছোট ছোট করে একজন মুয়াজ্জিন আজান দিয়ে দিল। মাওলানা সাহেবকে বুঝাতে হবে না এটা বিচার মাঠে? তার বিদ্যাকে অবশ্যই বুঝাতে হবে। তিনি একজন বেদাতি আলেম, তার বেদাতকে বিচারের মাঠে বুঝাতে হবে অবশ্যই। একজন আলেম মানুষ বলছে যে কোরআন মাজিদ পড়ে বাপের কবরে বক্সে দিলাম, এটা হয় কি করে? আপনি কোরআন মাজিদ পড়লেন, অক্ষর প্রতি 10 নেকি পাবেন, ভালো কথা। আরেকজনের কবরে আপনি বক্সালেন কি করে? তার বিদ্যা তাকে বিচারের মাঠে বুঝাতে হবে। 5টি জিনিস বিচারের মাঠে না বোঝানো পর্যন্ত তার পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। ফায়ানজুরু আইমানা মিনহু, ওই সময়তে সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে। কোথায় তুমি বিশ্ববিদ্যালয়ের মাঠে বান্ধবীর সাথে হেঁটেছ, ওই অবস্থা তুমি দেখতে পাবা। কোথায় বসে তুমি সুদের অঙ্ক কষছিলা, সেটা তুমি দেখতে পাবা। কোথায় বসে তুমি আড্ডা পিটছিলে, আজান হয়ে গেছে মসজিদে যাওয়ার ওই অবস্থা তুমি দেখতে পাবা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন ফায়ানজুর আসমামিন হো, ওই সময় সে তার বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবন সব কর্মকে দেখতে পাবে। তারপরে সে সামনের দিকে লক্ষ্য করবে। সামনের দিকে লক্ষ্য করলে জাহান্নাম দেখতে পাবে। আপনাকে আমি বিচারের মাঠের বাস্তব অবস্থা বলছি। বিচারের মাঠে বাস্তব তাকে সবকিছু দেখানো হবে, তার কর্ম। সে নিজেই নিজেকে প্রমাণ করবে যে আমি জাহান্নাম। এগুলো একটি অবস্থা। মহান আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীতে যেখানে যা কিছু ঘটছে বিচারের মাঠে সব টপ 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 করে কথা বলবে। পৃথিবী যে আপনার জন্য কত বড় ভয়াবহ বিপজ্জনক বস্তু তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। পৃথিবী যে আপনার জন্য কত বড় ভয়াবহ শত্রু তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। পৃথিবীর মুখ নেই কিন্তু কথা বলবে। আপনার হাতে মোবাইলটা আছে, বক্তব্য নোট করার পরে চালু করে দিয়েছেন, কথা বলছে, অথচ তার মুখ নেই। মানুষের তৈরি মোবাইল যদি মুখ ছাড়াই কথা বলতে পারে, তাহলে মাটি আল্লাহর তৈরি তাকে আশ্চর্য মেশিন হিসেবে রেডি করে দিয়েছেন। যতদিন পর্যন্ত তার আদেশ না হবে ততদিন পর্যন্ত এই মেশিন চালু থাকবে। তাকে চার্জ দেওয়া লাগে না, কোনো কিছু লাগে না। এক আশ্চর্য এই মাটি বস্তু আপনার যে কত বড় শত্রু, আপনার যে কত বড় শত্রু, আপনার যে কত বড় শত্রু, আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবী আপনার কত বড় শত্রু। মহান আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন পৃথিবী টপ 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 করে কথা বলবে, সব কর্মগুলিকে বলে দিবে। তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী সূরা জিলজালের এই আয়াতটি পড়ে বলছেন হাল তাদরুনা মা আখবারুহা, সঙ্গে সাথে বলতে পারো এই পৃথিবী কথা বলবে এটা কি? তোমরা কি বলতে পারো এই পৃথিবী কথা বলবে এটা কি? তখন সাহাবীগণ বললেন আল্লাহু রাসূলুল্লাহ আলাম, জি না, আমরা বলতে পারছি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন এই পৃথিবী কি বলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাশহাদু আলা কুল্লি আবদিন ওয়া আমা বিমা আমিলা আলাল আরদ, এই পৃথিবী সাক্ষী দিবে
কে কি কাজ করেছে, কোন পুরুষ কোন নারী, কোন পুরুষ কোন নারী এই পৃথিবীর উপরে কোন কাজ কিভাবে করেছে, কোন দিনে করেছে, তার নাম সহ, তার বাপের নাম সহ, তার বংশের নাম সহ উল্লেখ করে বলে দিবে অমুক ব্যক্তি তার বাপের নাম এই বংশের লোক এই জায়গাতে এ অন্যায় করেছে, এইভাবে বলে দিবে সবকিছু। আল্লাহর নবী বলেন এই আয়াতের বিবরণ। তখন আপনি বুঝতে পারবেন নিজের পাপের বিষয়। বিচারের মাঠে আল্লাহ তাআলা আপনার হাতে খাতা দিবেন, খাতা দেখে আপনি পড়বেন মালে হাদাল কিতাব, কি আশ্চর্য ধরনের খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, জীবনের কোনো ছোট কথাও ছাড়েনি, জীবনের কোনো বড় কথাও ছাড়েনি, সব লেখা আছে। নিজেই পড়বেন আর বলবেন আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট কথাও লেখা আছে, জীবনের বড় কথাও লেখা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে বিচারের মাঠে বাঁচাতে চাইবেন তার কাঁধের উপরে হাত রেখে, দয়ার রহমতের বাহু রেখে তাকে বলবেন হাল তারিকু জামবা হাজা, তুমি কি এই পাপ চিনতে পারছো, দেখো তো। বিচারের মাঠের অবস্থা নকল করছে, তুমি কি এই পাপ চিনতে পারছো, দেখো তো। তখন লোকটি বলবে জি আমি প্রতিপালক চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলবেন হাল জালামাকা কাতাবাতি, আমার লেখক কেরামান কাতিবিন কিছু অন্যায় করেছে কি, তুমি কি মনে করো যে আমার কেরামান কাতিবিন এটা অন্যায় লিখে দিয়েছে, এটা কি তুমি মনে করো? তখন লোকটি বলবে লা ইয়া রাব্বি, যে না আমি এটা বলি না যে কেরামান কাতিবিন অন্যায় লিখেছে, এটা আমি ঠিকই অন্যায় করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন হাল ওজনুল্লাহ, তুমি কি আমাকে কিছু বলতে চাও, তোমার কিছু বলার আছে? তখন লোকটি বলবে লা ইয়া রাব্বি, জি না আমি আপনাকে কিছু বলতে চাই না, আমার বিচারের মাঠে কিছু বলার নেই। তখন আল্লাহ তাআলা বলবেন শোনো, সাতারতু যামবাকা ফিদ দুনিয়া, পৃথিবীতে তোমার পাপকে আমি ঢেকে রেখেছি। কেন? তোমার একটা পাপ মানুষের জানা ছিল, তুমিও মানুষের পাপ ঢেকে রেখেছিলে। আকরামুজ্জামানের বক্তব্য গতকালকে খুব ভালো বুঝেছেন, দিনের মতো বুঝেছেন। দল সংগঠন করলে বদনাম ছাড়া বাঁচা যায় না। মানুষ 40 বছর আগে যে অন্যায় করেছে কিনা আজকে মানুষ পেপার পত্রিকায় লিখছে, বই পুস্তকের লিফলেটে একবারে লিখে বের করছে মানুষের বিরুদ্ধে কথা। আল্লাহর নবী বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি ইহকালে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আমি আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবো। বিচারের মাঠে তার খাতা তুলে তাকে আল্লাহ বলবেন তুমি কে, তখন সে বলবে জি আমি এই পাপ চিনতে পারছি। তখন আল্লাহ তাকে বলবেন আমার কেরামান কাতিবিন কি অন্যায় করেছে? তখন লোকটি বলবে জি না অন্যায় করেনি, এটা আমারই পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি আমাকে কিছু বলতে চাও, তোমার কিছু বলার আছে? তখন লোকটি বলবে লা ইয়া রাব্বি, জি না আমার কিছু বলার নেই। তখন আল্লাহ তাআলা বলবেন শোনো, তোমার পাপকে আমি দুনিয়ায় ঢেকে রেখেছিলাম, কাউকে দেখতে দিনি, তুমিও মানুষের পাপ ঢেকে রাখতে, আমি আল্লাহ বিচারের মাঠে তোমার পাপকে কাউকে দেখতে দেব না, যাও মাফ করে দিলাম, যাও। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন বিমা কানু ইয়াকসিবুন। প্রত্যেকটা মানুষের মুখ সিলাই করে দেওয়া হবে, মুখ বন্ধ থাকবে, হাতে কথা বলবে, হাতের কথা বলা যখন শেষ হবে তখন পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। হাত আপনার বিরুদ্ধে, মুখ আপনার বিরুদ্ধে, অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে। মহান আল্লাহ বলেন তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে তার জিহ্বা, মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার হাত, মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার পা। কি দিয়ে বুঝায় আপনাকে আপনার হাত পা কত বড় শত্রু? কি দিয়ে বুঝায় আপনাকে আমি এই মাটি আপনার কত বড় শত্রু? মহান আল্লাহ বলেন শাহেদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, বিচারের মাঠে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার কান, বিচারের মাঠে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার চক্ষু, বিচারের মাঠে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার গায়ের চামড়া। এবার আপনার পক্ষে থাকলো কি? শুধু অন্তরটা। কাউকে গালি দেওয়ার পরে যখন সবাই আপনার বিচার করতে চায় তখন আপনি মনে মনে ভাবেন কি যে করলাম, কথাটা বলে ভুলই হয়েছে।